আসসালামু আলাইকুম। আপনারা সকলেই অবগত আছেন যে সিলেটে একটা পর্যটন স্থানে প্রচুর সাদা পাথর রয়েছিল। সেখানে পর্যটকদের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুই ছিল সাদা পাথর। সেখানে জলসীমা ছিল। কিন্তু বর্তমানে এমন দেখা যাচ্ছে যে সেখান থেকে সব সাদা পাথরগুলো আপনার লুটপাট করে নিয়ে গেছে স্থানীয় মানুষ বা অন্যান্য যারা আছে সকলেই কিন্তু সেই বিষয়টি একদম উধাও করে দিয়েছে। সেখানে আসলে পাথর বলতে এখানে কিছুই নেই। আমরা দেখতে পেয়েছি যে কত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য ছিল সেখানে। এখন আজকে সেখানে কোনো কিছুই নেই। আসলে কতটুকু নিচু, কতটুকু ছোট মন মানসিকতার মানুষ হলে তারা এরকম প্রাকৃতিক সম্পদ, দেশের সম্পদ এভাবে চুরি করে লুটপাট করতে পারে। মাঝে আমি ভাবি, আমি এই দেশে কেন জন্মালাম? আমার চোরের দেশে কেন জন্মাতে হলো? এদেশে বিপ্লব আছে, বিপ্লবের স্বাধীনতা নেই। এদেশে বিপ্লব হয় কিন্তু বিপ্লবের বাস্তবায়ন হয় না। কিছুদিন পর মানুষ সেই বিপ্লব ভুলে যায়। আবার দেশে অন্যায় ও অস্থিরতার সৃষ্টি হয়। আমরা দেখেছি সিলেটে কত সুন্দর একটা প্রাকৃতিক জায়গাকে কিভাবে মরুভূমিতে বানিয়ে দিয়েছে। সেখানকার মানুষ কিছু দুষ্কৃতিকারী কিছু কি একটা অবস্থা করেছে সেখানে আমরা মানে বলে বুঝাতে পারবো না। এত একটা সুন্দর জায়গাকে এত একটা বিরক্তকর জায়গা হিসেবে পরিণত করেছে। দেশের মানুষ সেখানে যেত বিরক্তকর সারা বছরের বা সারা দিনের বা সারা সপ্তাহ বা সারা মাসের ক্লান্তি দূর করার জন্য মানুষ একটু ঘুরতে যায়, একটু সৌন্দর্য উপভোগ করতে যায়। আর সেই সৌন্দর্যের মাঝে এখন মরুভূমি ফালায় দিছে। আমার খুবই লজ্জা হয় মাঝে মাঝে যে আমি এমন একটা দেশে জন্মাইলাম যে দেশে চোর দিয়ে ভরা। এদেশের তরুণরা এদেশকে গড়ার জন্য কত পরিশ্রম কত কষ্ট করে যাচ্ছে। ব্যক্তিগতভাবে আমি সুজন এই দেশের জন্য অনেক কিছু করেছি। আমি হয়তোবা মিডিয়াতে প্রকাশ করিনি, আমি হয়তোবা কারো কাছে স্বীকৃতির জন্য চাইনি। এর মানে এই না আমার মতো এরকম হাজারো তরুণ দেশকে গড়ার জন্য চেষ্টা করতেছে। কিন্তু আমাদের এদেশের মানুষের যেই কালচার, যেই দুর্নীতিতে রক্তে মিশে আছে, সেই দুর্নীতিকে মানুষ সরাতে পারতেছে না। এ দেশের এত সৌন্দর্যময় অবস্থানকে কিভাবে এত নষ্ট করলো? তাদের কি বিবেকে বাঁধলো না? তাদের কি বিবেক ছিল না? তারা কিভাবে এভাবে সৌন্দর্য প্রকৃতিকে নষ্ট করে দিতে পারে? এই সম্পদ কার? দেশের সম্পদ আপনার আমারই। আমরা এভাবে ব্যক্তিগতভাবে এই দেশের সম্পদকে নষ্ট করতে পারি না। বিশেষ করে দেখলাম প্রশাসনের লোক এখন কিছু যাচ্ছে, লোক দেখানোর লোক যাচ্ছে। এই যে পাথর চুরি, এটা তো একদিনে হয় না। অবশ্যই এতগুলা পাথর চুরি করেছে, অনেক মানুষ করেছে, এটা জানাজানি হয়েছে। স্থানীয় প্রশাসন বা আমাদের সেনাবাহিনী নিরাপদ, এটা কিন্তু বর্ডারের কাছে, ইন্ডিয়ার বর্ডারের কাছে। এই জায়গায় বিজিবি ছিল, সেনাবাহিনীর কর্মীরা ছিল, সেনাবাহিনীর লোক ছিল। তারা কি করেছে? এই যে দেশের সম্পদ এভাবে লুট হয়েছে, তারা কি করেছে এইসব দেশের সম্পদকে বাঁচানোর জন্য? আমি প্রশ্ন ছুড়ে দিতে চাই এই দেশের সাধারণ মানুষকে। আমরা আর কতদিন এরকম দেখব? আমাদের দেশের মানুষ আর কতদিন এই ঘটনা দেখে যাবে? আমার এই দেশের মানুষের কাছে আরেকটি প্রশ্ন, আপনারা আর কত চুপ থাকবেন? এদেশে এক ফেসিবাদ যায় আরেক ফেসিবাদ আসে, এটাই এদেশের কালচার হয়ে দাঁড়িয়েছে। এদেশ থেকে আমরা চিরতর একটি মুক্তি, স্বাধীন এবং সৌন্দর্যময় সুসংগঠিত একটি দেশ চাই, যেখানে চুরি থাকবে না, যেখানে চোর থাকবে না, যেখানে আপনার চুরি করার সাহস পাবে না, যেখানে আপনারা উন্নত মনমানসিকতার বিপ্লব ঘটাতে হবে। আমার মন মানসিকতা উন্নত করতে হবে, আপনারটা করতে হবে। এভাবেই আমরা আসলে মানুষ হিসেবে সুন্দর উন্নত মন মানসিকতার দিকে এগিয়ে যেতে পারি। আমাদের রক্তে মিশে আছে চুরি ভাই। আমরা এত চুরি করি, আমাদের দেশে থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়। আমরা সবাই চুপ করে থাকি, কিছুদিন পরে আমরা তারই গুণ গাই। তো আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যারা যারা এই কাজগুলো করেছে আপনারা খুবই দ্রুত এর পদক্ষেপ নিবেন। না হয়তো আমরা 5ই আগস্টের পর আপনাদেরকে আমরা ছেড়ে দিয়েছি, এদেশের সাধারণ মানুষ আপনাদেরকে ছেড়ে দিয়ে দিচ্ছে, এদেশের ছাত্র জনতা আপনাদেরকে ছেড়ে দিয়েছে, আর কিন্তু আপনারা ছাড় পাবেন না। এদেশের সাধারণ মানুষ আপনাদেরকে আর ছাড় দিবে না। এদেশে আপনারা ফেসিবাদদের সাথে মিলিত হয়ে ফেসিবাদের চামচামি করে আপনারা যেই নজির সৃষ্টি করেছেন, আমরা চাই আপনারা প্রশাসন, আপনারা আপনাদের জায়গায় স্টেট থাকেন। আপনারা কোনো দলের না, কোনো
কর্মীর না, কোনো কিছুর না, কোনো দলের হয়ে আপনাদের কাজ করতে হবে না, আপনারা কাজ করবেন দেশের হয়ে। তো এটা খুবই একটি দুঃখজনক ঘটনা বাংলাদেশের প্রেক্ষাপটে। এরকম একটি পর্যটন স্থানকে, একটি ভ্রমণ স্থানকে আপনারা এভাবে একদম, কি বলবো, জামা কাপড় পরেছিল আপনারা এটা খুলে ফেলেছেন। জায়গাটার জামা কাপড় পরেছিল, সেই জামা কাপড় আপনারা খুলে ফেলেছেন। জায়গাটা যদি বলতে পারতো যে আমাকে কি করা হয়েছে, লজ্জা লাগে আমার। আমি যখন এই ভিডিওগুলা দেখি, একজন বাঙালি হিসাবে, একজন সাধারণ মানুষ হিসাবে, আর এই দেশের একজন নাগরিক হিসেবে আমার লজ্জা লাগে যে আমি কোন দেশে বসবাস করি, আমাদের দেশের মানুষগুলা কিরকম। আমার লজ্জা লাগে ভাই। আপনারা কিভাবে পারেন দেশের সম্পদ এভাবে নষ্ট করতে, এভাবে চুরি করতে? আপনাদের কি বিবেক নাই? আপনাদের কি বিবেকে বাধে না? হাই, এরকম করে মানুষ। তো বেশি কথা বলবো না, এ নিয়ে কথা বললে অনেক কথা বলা যাবে। আমরা চেষ্টা করব দেশের সকল মানুষের সকল কিছু বজায় রাখার জন্য। নিজ নিজ দায়িত্বে নিজ নিজ এলাকা থেকে সকল কিছু আমরা বজায় রাখবো। আসসালামু আলাইকুম।